নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। তো ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসে রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। বাংলা তথা সারা ভারতের এমনকি বিশ্বেও প্রতিটি ঘরে ঘরে আজ এই কীর্তন হয়ে থাকে। ছয় গোসাই, এই ছয় গোসাইকে মহাপ্রভু এমন কৃপাশক্তি সঞ্চার করেছিলেন, যার বলে এরা কত শত গ্রন্থ রচনা করেছিলেন। এদের জীবনী আলোচনা করলে দেখা যায়, দেখো কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। সর্বস্ব পরিত্যাগ করে নির্জনে বৃন্দাবনে গিয়ে নির্জনে এক এক দিন এক এক বৃক্ষের, এক এক রাত্রিতে এক এক বৃক্ষের তলে শয়ন করি, ব্রজের ঘরে ঘরে মাধু করি করি কেমন করে দিনভাবে জীবন যাপন করতে হয়। বৈষ্ণবের যে লক্ষণ আমরা দেখতে পাই, তিনাদপি শুনিছেন, এই লক্ষণ জগৎকে দেখিয়ে গেছেন কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় কাঙাল সেজে। এই ছয় গোস্বামী জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ দুইতেই বড়ও বটে আবার শ্রেষ্ঠও বটে। সনাতন গোস্বামী বাপ, রূপ, সনাতন এবং শ্রীজীব, এরা তিনজনে কিন্তু এক পরিবারের অন্তর্ভুক্ত। শ্রীজীবের পিতার নাম ছিল বল্লভ। রূপ, সনাতন এবং বল্লভ ওই হুসেন তৎকালীন গৌড়ের যে রাজা বাদশাহ, তার অধীনে কাজ করতেন। সনাতন ছিলেন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী, আর বল্লভ একটা বড় উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। এরই সন্তান শ্রীজীব। এই সনাতন গোস্বামী, রূপ এবং শ্রীজীব এরা কিন্তু বাঙালি নন, তিনজন কেউ বাঙালি নন। ছয় গোস্বামীর মধ্যে একমাত্র রঘুনাথ দাস গোস্বামী এবং রঘুনাথ ভট্ট, এই দুইজন বাঙালি, আর চারজন কিন্তু অবাঙালি। রূপ, সনাতন, শ্রীজীব এবং গোপাল ভট্ট, এই চারজনই কিন্তু অবাঙালি। সনাতন রূপ কোথা হতে এসেছিলেন? কর্ণাটকের রাজবংশ। এখন যে কর্ণাটক কী বলে, মহীশূর বলা হয়, সেখানকার রাজবংশের সন্তান। সর্বজ্ঞ জগৎগুরু একদিকে রাজা ছিলেন, আবার রাজগুরুও ছিলেন। বেদজ্ঞ ভরদ্বাজ গোত্রের ব্রাহ্মণ, যজুর্বেদীয় ব্রাহ্মণ, সেই বংশে জন্ম রূপ, সনাতন এবং শ্রীজীবের পিতা। পরবর্তীকালে তারা চলে আসেন, তাদের অধস্তন পুরুষ চলে আসেন বাংলাদেশে। নৈহাটি বলে একটি জায়গা, এখন এখানে বাংলাদেশ, সেখান থেকে চলে যান বাকলা চন্দ্রদ্বীপ বলে একটি জায়গায় বসবাস করতেন। যে কোনো কারণ, রাজনৈতিক কারণে বা ভ্রাতৃ বিরোধিতার কারণে চলে আসেন তারা, শুধু কর্ণাটক ছেড়ে চলে আসেন, এসে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন বাকলা চন্দ্রদ্বীপ বলে একটি জায়গা। এরপরে রূপ, সনাতন
কোথায় থাকতেন? রামকেলির কাছে মাধাইপুর বলে একটি জায়গা, কেউ কেউ মোরগা বলেন, কেউ কেউ মাধাইপুর। এখানে থাকতেন রূপ সনাতন। রূপ সনাতনের বুদ্ধিতে এত বিদ্বান এবং বুদ্ধিমান, তাৎক্ষণিক বুদ্ধি এমন ছিলেন, যার ফলে হুসেন শাহ বাদশাহ খুব প্রীত হয়ে উচ্চপদস্থ মন্ত্রী পদে নিযুক্ত করেছিলেন। একটা ঘটনা বলি, হুসেন শাহ তখনকার দিনে তো দুর্ভিক্ষ যন্ত্র ছিল না, দূর থেকে দেখার জন্য এমন একটা স্তম্ভ নির্মাণ করেছেন, বিশাল স্তম্ভ, যেন গোটা শহরটাকে দেখা যায়, শহরের আশেপাশে দেখা যায়। সেখানে উঠেছেন, তৈরি হওয়ার পর উঠেছেন, ছাদ হয় নাই কিন্তু তৈরি হওয়ার উঠেছেন। যে মিস্ত্রি তৈরি করেছে তিনিও উঠেছেন। রাজা তো খুব প্রশংসা করছেন, সুন্দর ছাদ তৈরি হয়েছে এই স্তম্ভখানা। মিস্ত্রি বলছে, আমি এর চেয়েও ভালো কাজ জানি। বলে, এর চেয়েও ভালো কাজ জানি, স্যার করলি না কেন? আমি পয়সা দিতাম নাকি? সঙ্গে সঙ্গে কেমন দণ্ড রাজা সেই মিস্ত্রিকে, রাজমিস্ত্রিকে ওই এত বড় উচ্চস্তম্ভ থেকে ফেলে দিল। যাওয়ার সময় মরবার সময় বলছেন, ঠিক আছে আমার মৃত্যুদণ্ড দেন, কিন্তু আমাকে এই বর, আমার এই বর দেন আমাকে, এই স্তম্ভটির নাম হয় আমার নামানুসারে। নাম হয়ে গেল পিরুষ স্তম্ভ। পিরুষ হাওড়ের মধ্যে রাজমিস্ত্রি নির্মাণ করেছিলেন, তো পিরুষ স্তম্ভ নাম হয়ে গেল। ওইখানে উঠে রাজা দেখতেন কোথায় কোনো রাজদ্রোহিতা, কোনো লোক সমাগম হচ্ছে কিনা, আমার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা, ওখানে উঠে রাজা দেখতেন, বা রাজার যারা ঘনিষ্ঠজন তাদেরকে বলতেন, উঠে দেখুন। ফেলে দিয়েছেন তো, এইবার ছাদ নির্মাণ করতে হবে। তখন হিঙ্গা বলে একটা কর্মচারী আছে, তারপরে এই তুই যা, তো তুই এখনই যা, মোরগা যা। তা কী জন্যে যাবো আর জিজ্ঞাসা করতে পারে না। রাজা তখন এমন রক্তচক্ষু না, বলতেই সাহস করছেন না যে কী জন্যে যাবো। মোরগা যা বলেছেন, মোরগা যেখানে আমাদের রূপ সনাতন থাকে, সেখানে সে ঠিক রূপ সনাতন যেখানে থাকেন ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করছে। তখন রূপ সনাতন চাচ্ছে, এরা ঘোরাঘুরি করছে কেন, জানো তো কি? তখন বলছে, আচ্ছা তুমি এখানে ঘোরাঘুরি করছি কেন? তা বলছে, আমাকে এরা বাদশাহ পাঠিয়েছে এখানে, কিন্তু কী জন্যে বলেন না, কোন ঘটনার প্রেক্ষিতে? তখন বললেন, উপরে উঠে ছাদে যে রাজমিস্ত্রি নির্মাণ করে ছাদ, ওই গম্বুজখানা তৈরি করেছিল, তাকে নিচে ফেলে দিয়েছেন, তার মৃত্যু হয়েছে। তখন আমাকে বলছে, যা তুই মোরগা যা। কী কারণ আমি জানতে পারলাম না। সনাতন সংশয় বুঝতে পেরেছেন, নিশ্চয়ই কোনো ওই আমার স্থপতি কার্যকলাপ, নির্মাণ কার্য কিছু একটা হবে, সেই জন্য পাঠিয়েছে। সনাতন কয়েকটা রাজমিস্ত্রি জোগাড় করবি, রাজমিস্ত্রি চলে গেলেন। তখন বললে, আচ্ছা তুই, আমি তোকে কিছু আনতে বলি নাই, তুই রাজমিস্ত্রি আনলি কার পরামর্শে? তখন বললেন, রূপ সনাতন বলে দুই ভাই রয়েছেন মোরগাঁয়ে, ওরা বললেন, নিশ্চয়ই রাজা রাজমিস্ত্রির দরকার। বলে, এত বুদ্ধিমান? আমি কী জন্য, আমার সঙ্গে কোনো পরিচয় নাই, কিছুই নাই, এত বুদ্ধিমান? আমি রাজমিস্ত্রি চেয়েছি, জানলেন বা কী করে? রাজা নিয়ে গেলেন এবং দুই ভাইকে উচ্চ পদে নিযুক্ত করলেন। দুই ভাই ছিলেন পড়াশোনা তো অনেক উঁচুতে, ন্যায়শাস্ত্রের সুপণ্ডিত ছিলেন, ভক্তিশাস্ত্র পড়াশোনা করেছেন। সনাতন রাত্রিবেলা স্বপ্ন দেখছেন যে এক ব্রাহ্মণ সকালবেলায় এসে তার হাতে একটা ভাগবত অর্পণ করছে। যার স্বপ্ন দেখা তাই সার্থক হওয়া। সকালবেলায় উঠে দেখছে এক ব্রাহ্মণ এসে বললেন, এই ভাগবতখানি তুই পড়ো। সেই ভাগবত পড়তে পড়তে এমন কৃষ্ণভক্তি অন্তরে জাগ্রত হল, রাজকার্য করছেন ঠিকই, কিন্তু মনটা উদাস, উড়ু উড়ু হয়ে রয়েছে। রাজকার্যে মন বসছে না, রাজকার্যে মন বসছে না। ইতিমধ্যে মহাপ্রভুর কথা শুনেছেন। সনাতন জানেন যে কলিকালে রাধাকৃষ্ণ
একত্রিত হয়ে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবেন এবং হরিনাম সংকীর্তন প্রচার করবেন। তাই তিনি ভাবলেন নিশ্চয়ই তো নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরহরি আবির্ভূত হয়েছেন, কবে গৌরহরির চরণে আত্মসমর্পণ করব। অন্তরে প্রবল লালসা, প্রবল আকুতি, একটা চিঠি লিখে পাঠালেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু চিঠিতে উত্তর দিলেন, কীরকম সুন্দর একটা চিঠি, একটি সংস্কৃত শ্লোক, পর ব্যসনিনী নারী যথা ব্যগ্রাসু গৃহকর্পসু। বললেন পরপুরুষে আসক্তা রমণী যেমন সংসারের সমস্ত কাজ করছে, কিন্তু মনটা পড়ে রয়েছে সেই তার পরপুরুষের প্রতি, ঠিক সেই রকম সংসারের সমস্ত কাজ করো, রাজকর্মে যখন নিযুক্ত হয়েছ মনটা পরম পুরুষ ভগবান শ্রীহরিতে রেখে দেয়। পরপুরুষ আর পরম পুরুষ একই অর্থ। পরপুরুষ মানে সর্বশ্রেষ্ঠ পুরুষ, পুরুষোত্তম ভগবানে মনটা রেখে দাও। যথাসময়ে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদিকে সংসার কূপ থেকে উদ্ধার করবেন। রূপের অন্তরে প্রবল আকুতি জাগল, রূপ আর থাকতে পারলেন না, রূপ আর থাকতে পারলেন না। কী হলে দেখুন, এমন সময় আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছেন। তারপরে সেখান থেকে দক্ষিণ থেকে আবার পুরীধামে ফিরে এসেছেন। ইচ্ছা হলো একবার নিজ জননীকে দর্শন করব আর জাহ্নবী গঙ্গাকে দর্শন করব। জননী আর জাহ্নবী এই দুটি আমার পরমাশ্রয়। এই উদ্দেশ্যে এলেন। প্রথমেই কোথায় গেলেন? কুলিয়া গ্রামে উঠে সেখান থেকে গেলেন নবদ্বীপ, গঙ্গার ওপারে কুলিয়া গ্রাম আছে, সেখান থেকে কোথায় গেলেন? সেখানে বিদ্যাবাচস্পতি থাকে, সার্বভৌমের ভ্রাতা, তার গৃহে কয়েকদিন কাটিয়ে চলে গেলেন রামকেলি, মালদহের রাজধানী রামকেলি, সেখানে গৌড়ের রাজধানী। সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন করতে, সঙ্গে কত লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাজপথে কীর্তন করতে চলেছেন, সঙ্গে নিত্যানন্দ, হরিদাস, সমস্ত ভক্তগণ উচ্চকণ্ঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব লক্ষ্মণ, হরিহর হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হেমদণ্ড বাহু তুলে নৃত্য করে চলেছেন। রাজা দেখছেন উপর থেকে, সেই গম্বুজে উঠে দেখছেন, আচ্ছা এত লোক সমাগম একটা ভিখিরি সন্ন্যাসীর পশ্চাতে। কেশব ছত্রী, তুমি খবর নাও তো, কে? কেশব ছত্রী একজন প্রধান রাজকর্মচারী সেনাপতি। কেশব ছত্রী জানতেন যে ভগবান গৌরাঙ্গ হয়ে এসেছেন, কিন্তু তিনি তো হিন্দু, ভাবছেন মুসলমান রাজা যদি কোনো ক্ষতি করে। কেশব বলছেন ও একটা ভিখিরি সন্ন্যাসী, ও ভিক্ষাটিকা করছে। কি বলো ভিখারি সন্ন্যাসী? আমি দেখো বেতন দিই বলে আমার কাছে লোকে আসে, অর্থ দিই বলে লোকে আসে। আমি যেদিন বেতন অর্থ দিতে না পারবো, লোককে সাহায্য করতে না পারবো, আমার কাছে একটি লোক আসবে না। আর তো বলছে ভিখিরি, কিছুই তো নাই, সঙ্গে একটা ঝোলাও নাই। তাহলে ওর পিছনে এত লোক কেন? রাজার মন কিন্তু গলে গিয়ে চোখে। রূপ গোসাইকে জিজ্ঞাসা করলেন, রূপ বলো তো কে? রূপ তখন কৌশল বলছেন, দেখো যে তোমাকে রাজা রূপে প্রতিষ্ঠিত করেছে সেই গোসাই এসেছে এই দেশে। ঠিক বলেছে রূপ সনাতন বললেন বটে, কিন্তু মনটা পড়ল কি জানি, মুসলমান রাজা তো, যদি কোনো প্রকার ক্ষতি করে। লোক পাঠিয়েছেন যেন মহাপ্রভু এখানে না থাকেন। রাত্রিবেলায় নির্জনে গেলেন
দেখা করতে গেলেন রূপ আর সনাতন। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন অনেক রাত্রে, যাতে রাজা বা রাজার কোনো গুপ্তচর জানতে না পারে। দন্তে তীর ধারণ করি, কেন? আমরা তার ম্লেচ্ছ ব্রাহ্মণ, উচ্চকোটি ব্রাহ্মণ, বিদ্বান, সব দিক দিয়ে যা যা গুণ আছে, তথাপি বলছেন দেখো আমি যে ম্লেচ্ছ রাজার অধীনে কাজ করি, সুতরাং আমি ম্লেচ্ছই হয়ে গেছি, ম্লেচ্ছ হয়ে গেছি, সুতরাং তোমার অঙ্গ, তোমার চরণ স্পর্শ করবার অধিকার আমার নাই, দূর হতে তোমাকে দণ্ডবৎ প্রণাম জানাই। সনাতন রূপকে আশীর্বাদ করলেন মহাপ্রভু। বলেন প্রভু কবে উদ্ধার পাবো? আর যে রাজকার্য করতে ইচ্ছা হয় না, ওই চরণতলে পড়ে থাকবো, সংসার কূপ থেকে তুলে নাও প্রভু। কোথায়? তোমার চরণতলে। আমার সংসার কূপ হতে নাও গো তুলি, ফেলে রাখো তোমার চরণে তলে। সংসার কূপ হতে নাও গো তুলে, ফেলে রাখো তোমার চরণে তলে। অতি দৈন্যে বলছেন, দিনাতিদিন হয়ে মহাপ্রভুর কাছে বললেন যথাসময়ে কৃষ্ণ কৃপা করবেন, যথাসময়ে যাবে। বললেন প্রভু তুমি এখন কোথায় যাবে? বললে বৃন্দাবন যাব, সে উদ্দেশ্যে এসেছি। বললেন প্রভু এত লক্ষ কোটি লোক নিয়ে কেউ বৃন্দাবন যায়? বৃন্দাবন মাধুর্য তাতে আস্বাদিত হয় না। সনাতন তুমি ঠিকই বলেছ, কানাইয়ের নাটশাল ব্যক্তি জায়গা, সেখানে গিয়ে মহাপ্রভু আবার ফিরে এলেন। ফিরে এসে অদ্বৈত প্রভুর কাছে কিছুদিন থাকলেন, তারপরে কালনা গেলেন, তারপরে গেলেন রঘুনাথ দাস, তারপর রঘুনাথকে কৃপা করলেন, কালনা গেলেন, সেখান থেকে আবার মহাপ্রভু চলে গেলেন কোথায়? পানিহাটি হয়ে আবার চলে গেলেন বৃন্দাবন। এইবার গৌরহরকে দর্শন করে, রূপ তো আর থাকতে পারেন, চাকরিতে জবাব দিয়ে পদত্যাগ করে কিছু অর্থবিত্ত সঞ্চয় করেছেন, চলেন কোথায়? বাগলা চন্দ্রদ্বীপে। অর্ধেকটা দান করলেন কাকে? অনেক টাকা উপায় করেছিলেন। দেখুন তখনকার দিনে সোনার মুদ্রা, এগুলো রূপোর নয় আর কাগজের নোট নয়, সেই টাকার অর্ধেকটা দিলেন ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করলেন, দুস্থ আতুরকে দান করলেন, অর্ধেকটা, অর্ধেকের অর্ধেক নিজে আত্মস্বজনকে দান করলেন, আর কিছু রেখে দিলেন নিজের জন্য, কারণ যদি কোনো বিপদ আপদ আসে অর্থ দিয়ে সেখানে মুক্তি পেতে হবে। রেখে দিয়ে গেলেন 10,000 টাকা মালদহে একটা মুদির ঘরে, যাতে দাদা সনাতন আসতে পারে ওই টাকা নিয়ে। বল্লভ আর রূপ অর্থাৎ শ্রীজীবের পিতা, এই দুইজন যাচ্ছেন মহাপ্রভুর উদ্দেশ্যে। কখন মহাপ্রভু বৃন্দাবনে পৌঁছাবেন এই উদ্দেশ্যে পত্র পাঠিয়েছেন, কিন্তু তখন মহাপ্রভু বৃন্দাবন থেকে চলে আসছেন প্রয়াগে দেখা মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর প্রয়াগে দেখা। সেখানে 10 দিন দশাশ্বমেধ ঘাটে প্রয়াগে বসে মহাপ্রভু 10 দিন ব্যাপী রূপকে শিক্ষা দান করলেন। চৈতন্য দেখবেন রূপ শিক্ষা, ব্রহ্মাণ্ড ভমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মহাপ্রভু সঙ্গে বৃন্দাবন সাক্ষাৎ হলো। মহাপ্রভু বললেন তুমি চলে যাও বৃন্দাবনে। ইতিমধ্যে প্রতিমধ্যে প্রয়াগে মৃত্যু হয়ে গেল বলভাবে, শ্রীজীবের পিতা, তার নাম অনুপমকে বলে বলভাব, পরম রাম ভক্ত ছিলেন। রূপ সনাতন বলেছিলেন বল্লভ শোনো অনুপম, আমাদের সঙ্গে কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভজনে বড় আনন্দ পাবে। বললেন বেশ দাদা, কৃষ্ণ ভজনই করব। রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন রামচন্দ্র শিওর এসে দাঁড়িয়ে বলছে দেখো
আমার ভক্ত আমাকে ত্যাগ করলো, আমি তো ভক্তকে ত্যাগ করতে পারি না। দুর্দৈবে ভৃত্য যদি যায় অন্য স্থানে, প্রভু তারে নিজের কাছে আনেন চুলের মুঠি ধরে টেনে। যদি দুর্দৈবে কোনো ভক্ত চলে যায় অন্য স্থানে, তখন কি করেন? প্রভু চুলের মুঠি ধরে তার কাছে নিজে দিয়ে আসেন। তাই প্রভু, আমি তো রামচরণের দিকেছি, সুতরাং রামচরণ ছাড়া আর অন্য কোনো চরণ আশ্রয় করতে পারবো না। জড়িয়ে ধরলেন রূপ, বলেন তুমি রাম ভজনী করো। রামচরণ সে কথা মহাপুরুষকে বলেছে। রূপ ওই প্রয়াগে কিছুদিন থাকার পর মৃত্যু হয়ে গেল, আর বৃন্দাবন যাওয়া হলো না। রূপ গোস্বামীর পর চলে গেলেন বৃন্দাবনে। রূপ গোস্বামী আর যাওয়ার পথে একটা চিঠি লিখে দিয়ে গেলেন সনাতন গোস্বামী পাদকে, দাদা মুদির ঘরে আমি 10,000 টাকা রেখেছি, তুমি সেখান থেকে টাকা নিয়ে কোনো প্রকারে ওই রাজধানী থেকে বেরিয়ে আসবার চেষ্টা করো। সনাতন এই রূপ চলে গেছেন তা আগে, সেই দেখো রূপের নামটা আগে হয়, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। সনাতন তো বড় সনাতনের নামে আগে হয়েছিল, কিন্তু রূপ আগেই কৃপা পেয়েছেন মহাপ্রভু। সনাতন তার রাজকার্যে যান না, ঘরে বসে থাকেন সনাতন, দিবারাত্র চোখের জলে ভাসেন, কবে গৌর তোমারে দেখা পাবো, নয়নে জলে মুখ ভেসে যায়, ওগো গৌর হরি কবে তোমারে দেখা পাবো, কবে তোমারে চরণে সেবা পাবো, আমার সংসার কুপতে নাও গো তুলে, ফেলে রাখো তোমার চরণে তলে। কি করে উদ্ধার হবেন? রাজার গুপ্তচর ঘুরছে, রাজা বলছেন সনাতন আর আসে না কেন রাজকার্যে? লোক পাঠালেন, সনাতন বললেন শরীরটা ভালো নাই, বলে যেতে পারছি না। শরীর ভালো নাই রাজমন্ত্রী? সঙ্গে সঙ্গে রাজবৈদ্য চলে গেছে, দেখো আমার মন্ত্রী শরীর খারাপ করেছে। রাজবৈদ্য দেখে শুনে বলছেন মন্ত্রী সনাতন তো কোনো শরীর খারাপ হয় না। এবার রাজা নিজে গেলেন, রাজবৈদ্য পাঠালাম, তিনি বললেন তোমার তো কিছুই শরীর খারাপ হয় নাই, তাই রাজকাজে যাচ্ছ না কেন? বললেন প্রভু আমি আর রাজকার্য করতে পারবো না, আমাকে আপনি বিদায় দিন। সনাতন বলে তা হয় না, যুদ্ধ লেগেছে, তোমাকে যেতে হবে আমার সঙ্গে। বললেন হে রাজন, আমি আর যুদ্ধ, বাদশাহ আমি আর যুদ্ধ করতে পারবো না, আপনি যাবেন উড়িষ্যায়, তো দেবতার মন্দির ভাঙবেন, দেবতা ভাঙবেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। তাহলে তাহলে তোমার শাস্তি, তোমার কারাগারে থাকতে হবে। তাই আমি যা শাস্তি দেবেন, রাজা তো যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেবো। আজ সেই কারাগার আছে রামকেলিতে, সেই কারাগার, সেই কারাগারে ভরে দিলেন। কারাগারে রয়েছেন, সেখান থেকে ভাবছেন হা গৌর কতদিনে তোমার চরণ পাবো, কতদিনে তোমার চরণ পাবো। কারাগারে কঠোর প্রহরী আছে, কিছুতেই কারাগার হতে মুক্তি নাই। তখন যে কারাগারে রক্ষক তাকে বলে তোমাকে 5,000 টাকা দেবো, স্বর্ণমুদ্রা দেবো, ছেড়ে দাও। বললেন না না 5,000 টাকা হবে না, আমাকে তো রাজা তাড়িয়ে দেবে, তাহলে আমাকে তো খেতে হবে। 7,000 দেবো, তাতেও রাজি হলেন না। বললেন 10,000 টাকা দেবো তোমার। বললেন বেশ ঠিক আছে, কী করে তোমাকে ছাড়বো? আমাকে তো রাজা বন্দি করবে। তুমি বলিবে শৌচে গেলেন, আমি দরজা খুলে দিলাম, শৌচে গেলেন, তারপর থেকে নদীতে সাঁতার দিয়ে পালিয়েছে। অনেক রাত্রে দরজা খুলে দিয়েছে, কারাগারে দরজা খুলে দিয়েছে। সনাতন কী করলেন, একটা দরবেশের পোশাক পরি, দরবেশ মানে মুসলমান সন্ন্যাসী, ফকির সেজে, যদি রাস্তায় কেউ যেন না ধরে, মুসলমান তখন মুসলমান রাজত্ব তো, ফকির হয়ে কেউ ধরবে না, ফকির বেশে যাচ্ছেন, কোনো প্রকার নদী পার হয়ে ছুটছেন। ঠিক যেমন করে কৃষ্ণের বংশীধ্বনি শুনে
গোপীরা অভিসার করেছিলেন, তেমনি করি যার হাঁটার কোনো কালই অভ্যাস নাই, পালকি করে চলতেন এক গ্রাম থেকে এক গ্রাম, এক জায়গা থেকে এক জায়গা, আর তিনি আজ হাঁটছেন, পায়ে ফোসকা পড়ে গেছে, চলতে পারছেন না, কোথাও একটু বিশ্রাম নিচ্ছেন, আবার সেটা হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর, ওই আমার প্রাণনাথ দেখা দাও দেখা দাও, এই জীবনে বোধ হয় তোমাকে আর পাবো না, কাঁদতে কাঁদতে ছুটছে, পাগল হয়ে ছুটছে, ছুটতে ছুটতে একটা পর্বত, পাতরা পর্বত, সেখানে গিয়ে পৌঁছিয়েছেন। সেখানে রাত্রে থাকতে হবে তো, তা সেখানে একটা ভূঁইয়া মানে ভূঁই মালিক আছে, সে বললে আমি তোমাকে পার করে দেবো, এ কাছে রেখে সেখানে খুব আদর যত্ন করেছেন। সনাতন তো বিষয়ী ব্যক্তি, বলছেন একটা অচেনা লোক, অজানা লোক তাকে এত আদর আপ্যায়ন করছে কেন? নিশ্চয়ই ওর কোনো দুরভিসন্ধি আছে। সঙ্গে আছে ঈশান বলে ভৃত্য। ঈশান, তোর কাছে কোনো অর্থ মুদ্রা আছে? বলে 8টা মোহর আমার কাছে আছে। 8টা মোহর সঙ্গে নিয়ে এসছিস? এক কাজ কর, ডাক ওই ভূঁই মালিককে ডাক। রাত্রিবেলাতেই ভূঁই মালিককে ডাকলেন, বলছে এই নাও। ঈশান জানলেন না 8টা আছে, বলে 7টা আছে, একটা রেখে দিয়েছেন, এই 7টা মোহর তোমাকে দিলাম। বলে আমি জানতাম তোমার কাছে অষ্ট মোহর আছে, রাত্রিবেলা তোমাকে আমি হত্যা করতাম, সব কেড়ে করে নিতাম, ভালোই হলো আমাকে জীব হত্যা করতে হলো। তবে ঠাকুর, তুমি যখন নিজ হাতে দিলে, আমি আর টাকা দেবো না, তোমাকে পার করেও টাকা নেবো। বলে না না নাও, তুমি আমাকে না পারলে অন্য জগতে মেরে দেবে, হয়তো থাকলে পারে, তুমি নাও, এই আপদ বিদেয় হয়ে যাক, আমার কাছে অর্থ বিদেয় হয়ে যাক। ঈশানকে বললেন, ঈশান, তোর এখনও সঞ্চয় প্রবৃত্তি যায় নাই, তুই আমার সঙ্গে থাকবি না, তুই এই একখানা মোহর নিয়ে বাড়ি চলে যা। কিছু দূর গিয়ে সেখানে দেখলেন তার এক ভগ্নিপতি, দূর সম্পর্কের ভগ্নিপতি শ্রীকান্ত ঘোড়া কিনতে এসেছেন রাজার। দেখছে তখনকার দিন শীতকালের দিন, অঙ্গে ঢাকা নাই, চাদর নাই, কি করলেন? একটা ভোট কম্বল, তখনকার দিন 3 টাকা দাম, মহামূল্যবান। বুঝুন, আজ থেকে 500 বছর আগে 3 টাকার কত মূল্য ছিল। রাজারা ওই চাদর গায়ে দিত 3 টাকা মূল্যের, ভোট কম্বল বলতে, যেটা 30 পয়সা সাধারণ মানুষ পরত, রাজা পরতেন 30 টাকায় ওই চাদর আলাদা পরত। 3 টাকার ভোট কম্বলটি গায়ে দিয়ে চলেছেন, ছুটতে শুনলেন মহাপ্রভু কাশী ধামে আছেন। সেখানে গিয়ে সনাতন পাগল হয়ে ছুটতে সেই ভোট কম্বলটি গায়ে দিয়ে ছুটছেন, অনাহারী অনিদ্রায় ছুটেছেন, কারও আতিথ্য গ্রহণ করেন নাই, কত বন জঙ্গল নদী নালা পার হয়েছেন, ছুটতে কাশীধামে গিয়ে উপস্থিত হয়েছেন। কাশীধামে মহাপ্রভু থাকতেন কোথায়? চন্দ্রশেখর আর তপন মিশ্র। তপন মিশ্রের ঘরে ভোজন করতেন, আর চন্দ্রশেখরে গিয়ে থাকতেন। তপন মিশ্র কে ছিলেন? বাংলাদেশে তপন মিশ্র এক ব্রাহ্মণ। যখন মহাপ্রভু বাংলাদেশে যান না, তখন সমস্ত ওখানে বহু ছাত্র ছুটে আসেন মহাপ্রভুর কাছে ন্যায় শাস্ত্রাদি অধ্যয়ন করতে। মহাপ্রভু তাদেরকে শিক্ষা দান করেন। শুনলেন তপন মিশ্র যে এখানে নবদ্বীপে নিমাই পণ্ডিত এসেছে। এসে তপন মিশ্র বলছেন, শুনেছি আপনি বড় বিদ্যা পণ্ডিত প্রভু, আমি বহু শাস্ত্র পড়েছি, কিন্তু সাধ্য কি সাধন কি জানতে পারি না। তখন মহাপ্রভু একটিবার তুলেছিলেন, বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করো, তাহলে সাধ্য আর সাধন কি জানতে পারবে। প্রথম বাংলাদেশে হরিনাম প্রচার করেছিলেন আমার মহাপ্রভু। তাই দেখবেন বাঙালরা খুব হরিভক্ত, কেন প্রথম নাম তো পেয়েছে বাঙালরা, ঘটিরা অনেক পরে পেয়েছে। বাঙালরা, মহাপ্রভু নিজে বাঙাল ছিল তো, বাঙালি অধিক কৃপা বাঙালির উপরে।
তাই তারা প্রথম নাম পেয়েছে বাঙালিরা। সেই তপন মিশ্র বললেন, প্রভু তোমার সঙ্গে যাবে না, তুমি যাবে কাশীতে, তোমার সঙ্গে আমার দেখা হবে সেখানে। তখন সন্ন্যাস গ্রহণ করেন নাই মহাপ্রভু, তখন তো গৃহী মানুষ মহাপ্রভু। দেখুন কত আগে থেকে ঠিক করে রেখেছেন। সেই তপন মিশ্র মহাপ্রভু সাক্ষাৎ পাবো, তার চরণ সেবা পাবো বলে কাশীতে বসে আছে তপন মিশ্র। মহাপ্রভু যখন গিয়েছেন আনন্দের সীমা নাই। দেখছেন কাশীতে একটা ঘাট আছে, মণিকর্ণিকার ঘাট, খুব নামি ঘাট, দামি ঘাট, সেখানে স্নান করছেন তপন মিশ্র। সাক্ষাৎ হয়ে গেল, আনন্দের সীমানায়, প্রভু আজ আমার ঘরে, কতদিন ধরে অপেক্ষা করছি তোমার প্রভু, আজ তুমি আমার ঘরে, কথা দিয়েছিলে প্রভু যতদিন থাকবে কাশীতে তুমি আমার গৃহে থাকবে, আমার গৃহে ভোজন করবে। আর চন্দ্রশেখর বলে একজন লেখক, তখনকার দিনে তো হাতে লেখা বই, মহাপ্রভু যা বলতেন গ্রন্থগুলো লিখে লিখে দিতেন, তালপাতের উপর লিখতেন লেখক। এই চন্দ্রশেখর থাকতেন, চন্দ্রশেখরের গৃহে মহাপ্রভু থাকতেন, তপন মিশ্রের ঘরে ভোজন করতেন। সনাতন গিয়ে কোথায় উঠেছেন? এই চন্দ্রশেখরের গৃহে উঠেছেন। চন্দ্রশেখর মহাপ্রভু জানতে পেরে অন্তর্যামী তো, ওই দেখো তো দাঁড়ে এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চন্দ্রশেখর বেরিয়েছেন, বেরিয়েছে বলছেন বৈষ্ণব তো নয়, একটা মুসলমান সন্ন্যাসী দরবেশ, ওই দরবেশকে নিয়ে এসো। দরবেশ থেকে এসো, না না আমি যাব না, আমি একজন ম্লেচ্ছ নীচ, আমি প্রভু কাছে যাব। প্রভু তখন ছুটে এলেন, ভক্তকে যেতে হলো না, ভগবান নিজেই ছুটে এলেন। ভগবানই ছুটে এসে জড়িয়ে ধরে, প্রভু আমাকে ছো না, আমাকে ছো না, আমি অতি অধম, আমি নীচ, আমি ম্লেচ্ছ সেবী, রাজসেবী, বিষয় সেবী, যতগুলা অপগুণ আছে সব আমার, সুতরাং আমার ছো না প্রভু, আমাকে ছো না প্রভু। সনাতন বলছে দেখো তোমাকে আমি আলিঙ্গন, মহাপ্রভু বলছে তোমাকে আমি আলিঙ্গন করি কেন জানো? তোমার মধ্যে যে ভক্তি ধর্ম আছে আমার মধ্যে তা নাই। তুমি ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সধিতে, তোমার এমন শক্তিতে আমাকে কেন গোটা ব্রহ্মাণ্ডকে পবিত্র করিতে পারো। তোমাকে সাধে আলিঙ্গন করছি। বললেন মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে দেখছেন ভোট কম্বলটা গায়ে, এখনো একটা জিনিস ত্যাগ হয় নাই, রাজকীয় পোশাক ত্যাগ হয়েছে, তাকে কিছু বলেন নাই, তাকে ত্যাগ দিয়েছে। সনাতন তো বিষয় বুঝতে পারছে, মহাপ্রভুর চোখটা কোথায়? ওই ভোট কম্বলের দিকে। বললেন যাও স্নান করে নিয়ে এসো। নিয়ে চন্দ্রশেখর স্নান করিয়ে এলেন। বলছেন মহাপ্রভু বারবার কেমন আমার দিকে না থেকে ভোট কম্বল দেখাচ্ছেন কেন? তখন দামি কম্বল পড়ছি তো, এখন এই ভোগটা যায় নাই, সেই জন্যেই বোধ হয় মহাপ্রভু কৃপা হচ্ছে না। যেমন লালাবাবু গিয়েছেন তো, রাজ পোশাকটা ছাড়তে পারেন নাই বৃন্দাবনে, যতবার গিয়েছেন বাবা কৃষ্ণদাস বলছেন হবে না, দীক্ষা হবে না, রাজ্য ছেড়েছ, রাজ পোশাকটা তো ছাড়তে পারো নাই, কৃপা হয় নাই, ঘুরে এলেন। তখন সেখানে রাজ পোশাক বুঝতে পারলেন, কৃপা হয়ে গেল, রাজ পোশাকটা ছাড়তে হবে। রাজ পোশাক ছাড়তে শুধাই নয়, অহংকার অভিমান যায় না, এখনো হবে না, দীক্ষা হবে না। বাবা অহংকার অভিমান যায় নাই, মনে ভাবলেন আমি তো ভিক্ষা করছি, রাজার ছেলে। তা বলে এখন এক জায়গায় যায় না। জগৎ শেঠের বাড়ি, বৃন্দাবনকে দেখেছেন জগৎ শেঠের বাড়ি? জগৎ শেঠ শত্রু ছিল, যখন জমিদারি ছিল না শত্রু ছিল। এইবার জগৎ শেঠের বাড়ি গেলেন, এইবার কৃপাটা হলো। পূর্ণ দৈন্য না আসা পর্যন্ত কৃপাটা হবে না। এইবার গিয়ে গঙ্গায় স্নান করে দেখছেন যে একটা দরিদ্র গৌরীয় বাঙালি, সে একটা ছেঁড়া কাঁথা মিলেছে, বলছে ভাই ছেঁড়া কাঁথা দাও আর আমার ভোট কম্বল নাও। ঠাট্টা করছেন? না ঠাট্টা করি নাই, এই নাও আমি দিলাম, ছেঁড়া কাঁথা নিয়ে চলে এলেন। এই ছেঁড়া কাঁথা নেড়া মাথা, কাঁধে বহির বাস, লোকে শুধাইলে বলে মই চৈতন্যের দাস। আর সনাতন প্রধানমন্ত্রী নন, এই ছেঁড়া কাঁথা নেড়া মাথা হয়ে ভজন সাধন করে। এরপরে মহাপ্রভু বলেন যাক তোমার শেষ বিষয় ভোগ চলে গেল, তুমি থাকো। মহাপ্রভু পরম আদর রেখে দিলেন। তপন মিশ্রের ঘরে ভোজন করতেন, তপন একটা ভালো কাপড় এনে দিলেন। বলে না না না, আপনার পরা কাপড় কেটে আমাকে দেন। সেই পরা কাপড় কেটে পরতেন। আর অতি দীনতার সঙ্গে মহাপ্রভুর কাছে যে সনাতন শিক্ষা আছে, সেই সনাতনকে
প্রায় দীর্ঘদিন ধরে যতদিন কাশি থাকলেন প্রায় 2 মাস হলে কাশিতে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিলেন চৈতন্য চরিতামৃতা, তার নাম সনাতন শিক্ষা। এরপরে সনাতনকে সব শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে রূপ সনাতন মিলিত হলেন। মিলিত হয়ে ভজন সাধন মহাপ্রভু বলেছেন তুমি লুপ্ত তীর্থ উদ্ধার করবে এবং গ্রন্থ রচনা রচনা করবে, যাতে জগতে জীব ভক্তি ধর্ম কী বৈষ্ণব ধর্ম কী জানতে পারে। মহাপ্রভু কৃপাশক্তি সঞ্চার করে রূপ এবং সনাতনকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। আবার পরের দিন বলবো 8টা বেজে গেছে, তো আবার জানিতে আবার পরের শনিবারে হবে জানিতে